আসসালামু আলাইকুম। ধৈর্য ধৈর্য আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষেরাও কষ্টে ভেঙে পড়েছিলেন? তাদের জীবনেও এসেছে ভয়ানক দুঃসময়, হারিয়ে ফেলার ভয়, অপমান, ব্যর্থতা। কিন্তু যে জিনিসটা তাদের টিকিয়ে রেখেছে সেটা হলো ধৈর্য। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি। আপনি যখন সব হারিয়ে ফেলেন তখনও যদি নিজেকে ধরে রাখতে পারেন তাহলে আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন। ধৈর্য মানে শুধু চুপ করে থাকা না, ধৈর্য মানে হলো নিজের উপর বিশ্বাস রাখা। ধৈর্য মানে নিজের সময়ের জন্য অপেক্ষা করা। চলুন বাস্তব উদাহরণ দিই। নবী ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন, অন্ধকারে গভীর সমুদ্রে কেউ পাশে নেই, তিনি ধৈর্য ধরলেন, দোয়া করলেন, বিশ্বাস রাখলেন। পরিণামে আল্লাহ তাকে মুক্তি দিলেন। এমনকি আধুনিক মানুষদের জীবনেও দেখুন, জে.কে. রাউলিং, যিনি হ্যারি পটার লিখেছেন, একটা সময় তিনি ছিলেন নিঃস্ব, অকম্মা, কোনো কাজ নেই। ধৈর্য ধরে তিনি লেখালেখি চালিয়ে গেলেন। আজ তার সেই ধৈর্য তাকে বিশ্বের অন্যতম সফল লেখক বানিয়েছে। আমরা অনেক সময় বলি, আর পারছি না, সব শেষ, কিছুই ভালো হচ্ছে না। এই কথাগুলো ঠিক তখনই আসে যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আপনি যদি মাঝপথেই থেমে যান তাহলে কিভাবে জানবেন সামনে আপনার সাফল্য অপেক্ষা করছিল কিনা? অনেকে ধৈর্য না রাখতে পারায় একটুখানি আগে ছেড়ে দেয়, আর সেখানেই তার জীবন থেমে যায়। সত্যি কথা বলতে কি, ধৈর্য হারানো মানে নিজের ভাগ্য থেকে পালিয়ে যাওয়া। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা না, ধৈর্য মানে নিজেকে উন্নতির জন্য প্রস্তুত করা। যখন চারদিকে অন্ধকার, আপনি তখনই অপেক্ষা করছেন একটা আলো দেখার, এটাই ধৈর্য। যখন মানুষ আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি তখনও চুপ থেকে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, এটাই ধৈর্য। যখন পৃথিবী আপনাকে বলছে তুমি পারবে না, আপনি তখন নিজেকে বলছেন একবার চেষ্টা করেই দেখো না, এটাই ধৈর্য। কিভাবে ধৈর্য ধরে থাকবেন চলুন একটু জেনে নিন। নাম্বার 1, নিজের লক্ষ্য মনে রাখুন। আপনি কেন এই কষ্ট সহ্য করছেন? আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, এই চিন্তা আপনাকে ধরে রাখবে। নাম্বার 2, ছোট ছোট জয়ে আনন্দ করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। মনে রাখবেন, পাহাড়ও ছোট ছোট পাথর দিয়ে তৈরি। নাম্বার 3, নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন। যারা আপনাকে ধৈর্য হারাতে বাধ্য করে তারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়। নাম্বার 4, দোয়া করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ ধৈর্যশীলদের সাথেই আল্লাহ থাকে। বন্ধুরা, আপনার জীবনে হয়তো অনেক দুঃখ, অনেক হার, অনেক প্রশ্ন আছে, কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যদি আজ ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কি থাকবে আপনার হাতে? সময়ের অপেক্ষা করুন। আপনি হয়তো এখন যেখানে আছেন সেটা আপনার শেষ গন্তব্য নয়, এটা হয়তো শুধু একটুখানি বিরতি। আর একটু ধৈর্য ধরুন, আর একটু চেষ্টা করুন, আরেকবার নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি পারবেন, কারণ আপনি এখনো হাল ছাড়েননি। এটাই সবচেয়ে বড় প্রমাণ। আপনি একদিন জয়ী হবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে যাবেন। ধন্যবাদ, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।